আজকে কাঁকরোল দিয়ে বোয়াল মাছ রান্না করা হচ্ছে। দেখেন খুব সুন্দর কালার চলে আসছে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে হবে বোয়াল মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করা হবে, আর সাথে থাকছে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা আজকের আয়োজনে। ধরুন আমি শুরুতেই বোয়াল মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। শুরুতে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। বোয়াল মাছ তো নিজেও জানেন খুব রিস্ক, তাড়াতাড়ি কথা নাহলে ফুটে ফুটে গায়ে পড়ে। আপনাদের একটু ভিডিও দেখাচ্ছি ভাই, বহুত রিস্ক বোয়াল মাছ ভাজি করা, ফ্রাই করা। দেখেন কি একটা জ্বালা, এরপরও টুস টুস ফুটতেছে। মাশাআল্লাহ ফ্রাই হয়ে গিয়েছে। আমরা এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন আমরা পেঁয়াজে দিচ্ছি। তেলটা ভালো করে মিক্স করে নিই তেলের সাথে, ভালো করা তেলটা। এখন আমরা দিচ্ছি রসুন বাটা, এখন দিচ্ছি জিরা বাটা, এখন দিচ্ছি লবণ, এখন দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিচ্ছি হলুদের গুঁড়া। মিক্স করে দিচ্ছি, অল্প একটু মিক্স করে দিই। আর এখন অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুরো না যায়। মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা কাঁকরোলগুলো দিয়ে দেবো। কাঁকরোলটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ সুন্দর কষানো হচ্ছে। আর কাঁকরোল কষানোর উপর নির্ভর করে স্বাদ। মোটামুটি কষানো শেষ, আমরা পরিমাণ হালকা জল দিয়ে দেবো। মোটামুটি জল দেওয়া শেষ, আমরা হালকা পরিমাণ মিক্স করে এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো। মাশাআল্লাহ কষানো শেষ, আমরা এখন মাছ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে দিচ্ছি ঝোলের সাথে, তরকারির সাথে। মাশাআল্লাহ খুব সুন্দর কালার চলে আসছে। যাই হোক আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মাশাআল্লাহ হয়ে গেছে, আমরা এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আজকের আয়োজনে থাকছে বোয়াল মাছ দিয়ে কাঁকরোল দিয়ে। মাশাআল্লাহ সুন্দর কালার চলে আসছে। এখন ধনিয়া পাতাটা মিক্স করে দিই। আর ধনিয়া পাতা সবাই বেশি বেশি খাবেন। ধনিয়া পাতা খেলে মুখের ঘা ক্লিয়ার হয়ে যায়। যাক সবাই ভালো থাকবেন। হয়ে গেল আজকের আয়োজন কাঁকরোল দিয়ে বোয়াল মাছের ঝোল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।